যারা করলা খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপি দেখে যদি রান্না করে খান, ইনশাল্লাহ অনেক অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। করলা ভুনা করব, সাথে দিব চিংড়ি মাছ আর দিব মসুর ডাল। তো রান্না করার আগে যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা খুবই সহজ হয়। করলা ভুনা বা চচ্চড়ি যে যেটাই বলেন না কেন, একটা প্যানে আমি করলা দিয়ে দিচ্ছি। আজ আমি করলা ভুনা করব হাত দিয়ে মেখে, সেজন্য প্রথমে দিয়ে দিলাম করলা, এখন দিয়ে দিলাম আলু কুচি, আর দিব এখানে মসুর ডাল। ডাল আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচামরিচ ফালি করে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আমি এখানে একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আদা রসুন পেস্ট দিলাম হাফ চামচ করে। আদা রসুন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিব আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, সাথে দিব একটা তেজপাতা। সব মশলা আসলে যার যার প্রয়োজন মতো দিবেন। কেউ বেশি মশলা খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন আরও কমই দিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। সাথে আমি তেলও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবে এখানে পরিমাণ মতো পানি। সব মশলা দেওয়া হয়ে গেলে যত ভালো করে মাখা হবে ততই রান্নাটা মজা হবে। মাখতে মাখতে যখন আলু আর করলা থেকে একটু পানি বের হয়ে যাবে, তাহলে বুঝতে হবে মাখাটা খুবই ভালো হয়েছে এবং রান্নাটা অনেক বেশি মজা হবে। এখন দিয়ে দিব আমি পানি। পানি কিন্তু এখানে একবারই দিতে হবে, বারবার দেওয়া যাবে না। পানি ঠিকঠাক মতো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করব। এর মাঝে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। যারা ব্যাচেলার ভাই বোন আছেন, আপনারা ইচ্ছে করলে এইভাবে রান্না করতে পারেন, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। করলার এই ভুনার সাথে যদি টমেটো দেওয়া যায় তাহলে অনেক বেশি মজা লাগে। আজ আমার বাসায় টমেটো ছিল না, সেজন্য দিতে পারে নাই। আপনারা অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি মজা লাগবে, তিতাটা অনেকটাই কমে যাবে। আসলে করলা খেতে আমি অনেক পছন্দ করি। করলা ভাজি অনেক ভালো লাগে, করলা দিয়ে ভর্তা বানালে অনেক মজা লাগে, করলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা লাগে। এভাবে ভুনা করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, রান্না আমার হয়ে গেছে, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব আমি টমেটোর সস। যেহেতু টমেটো নেই, করলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, সেজন্য সবারই মাঝে মাঝে করলা খাওয়া উচিত, ভাজি করে বা সবজি করে বা ভর্তা বানিয়ে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস। টমেটোর সস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। টমেটোর সস দিয়ে আর বেশি টাইম রান্না করব না, মাত্র 5 মিনিট রান্না করব। ডাল একদম ঘন হয়ে গেছে, সব কিছু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। খুবই খুবই মজা হয়েছিল করলার এই চচ্চড়ি। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।